একটা ফোন একটা পেজ তার সাথে হ্যালো গাইস গ গ গ গ ভাইরাল কিছু মুহূর্ত আসলে আমি নিজেই অপেক্ষা করছিলাম যে কবে আগারগাঁও থেকে কেক বিক্রেতাদের উচ্ছেদ করবে, তারপরে ব্যাপারটা নিয়ে কথা বলবো। কারণ আমি চাইনি যে কেউ আমাকে বলুক, কেউ উপরে উঠলে তাকে সবাই মিলে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু আমরা বাঙালি জাতটাই এমন যে আমাদের নিচে নামানোর জন্য আমরাই দায়ী। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের ফুটকি মারি। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। সত্য বলতে আগারগাঁওয়ের কেক ব্যবসায়ীর হাউকাউ নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না। নিউজ ফিড জুড়ে বারবার এই ব্যাপারটা নেগেটিভিটির সামনে এসেছে, কিন্তু তারপরও পুরো ব্যাপারটাকে আমি পজিটিভলি দেখেছি। কারণ একজন ব্যবসা শুরু করেছে, এখন তাকে দেখে আরেকজন, এভাবে আরো কয়েকজন মিলে পুরো সফল উদ্যোক্তা। শুধুমাত্র এই হাওয়ার নাতি ছাড়া। তাছাড়া নিজ উদ্যোগে ব্যবসা করা খুবই দারুণ জিনিস, কেননা এটা করতে সাহস লাগে, উদ্যম লাগে, উত্তেজনা লাগে, যা সবাই পারে না। কিন্তু দোকান থেকে কেক কিনে এনে রাস্তার ধুলাবালির মধ্যে নেচে গিয়ে অভিনয় করে নিজেকে উদ্যোক্তা ভাবা আর নিজে মারা একই কথা। কম হলো 1-150 কেকের দোকান, আর যেভাবে ডাকাডাকি করছে মানে পুরো মাছ বাজার বানায় ফেলছে। মহিলারা তো লাজ শরমের মাথা খেয়ে জাস্ট ট্রেন্ডে গা বাসাতে ধাক্কাধাক্কি করে রাস্তায় কেক বিক্রি করতে নামছে। ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু রাস্তা তো কারো বাপের না। হ্যাঁ, এটা ঠিক যে সরকারের মন গরিবের জন্য আনচান করে, তাই তাদের হাতে ফুটপাত তুলে দিছে। আচ্ছা, আপনি কি আদৌ ব্যবসা করতে চান নাকি সস্তা সাংবাদিকের মাধ্যমে ফেসবুকে ভাইরাল হতে চান? না মানে সুযোগ যেহেতু হয়েছে ব্যবসা করার, তাহলে সুন্দর পরিবেশে সুস্থভাবেই করতেন। কিন্তু না, বাঙালি বলে কথা। বস্তা বস্তা ব্লগারদের সস্তা সস্তা ইন্টারভিউ মানে বাজার লেবু একটা পেয়ে সবাই মিলে এমন চিপা চিপসে যে মনে হয় আগারগাঁওতে মুমতাহিনাকে পেয়ে গেছে। কেক বিক্রি নিয়ে কারো কোনো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে ভিউ ব্যবসা। আপনি কেক বিক্রি করেন না, নিজেকেই বিক্রি করেন, কার কি? কিন্তু একটু অ্যাটেনশন, একটু ভিউজ, একটু টাকা পাওয়ার চক্করে দিন দিন সবাই কুত্তা হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে দ্রুত বাড়ছে ভিউ ব্যবসা। আগে এতটা ছিল না, ছিল শুধু অল্প বয়সী ছেলে মেয়েরা, কিন্তু এখন বুড়া খাটাসরাও। একটা ফোন একটা পেজ তার সাথে হ্যালো গাইস গ গ গ গ। ফলাফল স্বরূপ আজ ভিউজ মানে নতুন মুদ্রা। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় একই অবস্থা। আমিও ভিডিও বানাই, আমিও মনিটাইজেশন থেকে টাকা কামাই, কিন্তু গত 10 বছরে কখনো নিজেকে নিচে নামাই নাই। আসলে এখনকার মনিটাইজেশন সিস্টেমটা হয়ে গেছে এক ধরনের ডিজিটাল লটারি। 10 লাখ ভিউজ 10,000 টাকা, 50 লাখ ভিউজ 20,000 টাকা। এখন এই টাকার চক্করে লোভে পড়ে বিক্রি হয় আবেগ ভয় মৃত্যু কান্না, বিক্রি হয় সত্য মিথ্যার লীলা খেলা। যে সমাজের মানুষ কান্না দেখে ডলার আয় করে, সে সমাজের দৃষ্টি আছে কিন্তু দয়া মায়া হারিয়ে যাচ্ছে। স্যাড বাট ট্রু। এই যে যারা এতদিন কেক বিক্রি নিয়ে হইচই করলো, তারা এখন হাতে হারিকেন নিয়ে ঘুরবে নতুন কিছুর জন্য। এভাবে আস্তে আস্তে সবাই একদিন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হারাবে, যখন অ্যালগরিদম শুধু নিজেই ভিউজ বানাবে। কেননা অ্যালগরিদম জানে আপনি কোথায় তাকাবেন, কোন কান্নায় থামবেন, কোন পোস্ট শেয়ার করবেন। এখন এখানে অ্যাটেনশন হচ্ছে প্রোডাক্ট আর আপনি হচ্ছেন কাস্টমার। তখন মানুষ অপ্রয়োজনীয় হয়ে পড়বে, ঠিক সেদিনে আসবে ডিজিটাল ডুমসডে।